সাদিক কায়েম কি জিনিস ছাত্রদল সভাপতি এবার টের পেল। ছাত্রদল সভাপতি হতাশ, বিব্রত। ছাত্রদল সভাপতি রাকিবের কি অবস্থা হয়েছে দেখেন। আপনারা জানেন যে ছাত্রদল সভাপতি তারেক রহমানের গাড়ির পেছনে ভৃত্যের মতো, অনেকে বলেন যে কুত্তার মতো দৌড়ে পুরো ছাত্র সমাজকে লজ্জিত করেছেন, অপমানিত করেছেন। এখন ছাত্রদলের সভাপতির যে এই দৌড়, এটা পুরো ছাত্র সমাজকে লজ্জিত করে। এই প্রশ্ন তুলেছেন প্রথম সাদিক ক্যাম্প। হয়তো বা সাদিক ক্যাম্প প্রশ্ন না তুললে ওটা নিয়ে জাস্ট হাসাহাসির পর্যায়ে থাকতো, এটা সিরিয়াস আলোচনায় রূপ নিত না। কিন্তু সাদিক ক্যাম্প বলেছেন যে আমাদেরকে লজ্জা দেয়, ছাত্র সমাজের জন্য এটা লজ্জা, এইভাবে গাড়ির পিছনে দৌড়ানো। শারজিস আলম কথা বলেছেন, ছাত্র দলের লোকজনেই লজ্জিত হয়েছে যে এটা কি, এবার দৌড়ের স্টাইল দেখেছেন। এটা তো আমি তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলাম। সেই ব্রিটিশ আমলের জমিদাররা যখন হঠাৎ করে শক্তিশালী জমিদার হয়ে উঠেছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে 1793 সালে লর্ড কর্নওয়ালিসের, তখন হঠাৎ বিদেশি পারফিউম ব্যবহার করা শুরু করেছে, বিদেশি জামা কাপড়। তখন ওই অধস্তন জোত বা তালুক বা একদম নিম্নপদস্থ প্রজাদেরকে তাদের ছাতা ধরার জন্য রাখতো এবং জমিদারের পিছনে দৌড়াইতো তার ছাতা নিয়ে, জুতা নিয়ে, তার ব্যাগ নিয়ে। এ নিয়ে সিনেমাও আছে। এরকম একটা অবস্থা ছিল রাকিব ভাই। এখন রাকিবের এই করুণ অবস্থা, এটা দৃশ্যপটে এনেছেন সাদিক ক্যাম্প, তারপরে শারজিস আলমরা এই বিষয়ে কথা বলেছেন, আরো অনেকে বলেছে। তারপরে সাদিক ক্যাম্পরা না বললে তো আমরাও এটা নিয়ে হয়তো আলোচনা করতাম না। এখন ছাত্রদল সভাপতি চারদিক থেকে নাকানি জুবানি খেয়ে অপমানিত, লাঞ্ছিত হয়ে এখন নিজে বিষয়ে মুখ খুলছেন। এখন অসহায়ের মতো এটার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন ছাত্রদল সভাপতি রাকিব। এর আগেও করেছেন, এই ব্যাখ্যা দিয়ে লাভ নেই, কপাল খারাপ বেচারা। এবং আমার মনে হয় যে রাকিব শুধু দিয়েই যাচ্ছেন বিএনপিকে, ছাত্রদলকে। বেচারা মাস্টার্স করতে পারলো না, কোনো ভালো চাকরি পাবে না, এর নমিনেশন দেবে না। ছাত্রদলের সাবেক সভাপতিরা অনেকেই তো নমিনেশন পেয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু রাকিব কিচ্ছু পাবে না। এই যে মেকানিজমের পলিটিক্স, গ্রুপিং এর পলিটিক্স, আরো নানান বিষয় আছে, এগুলোতে রাকিব নমিনেশন কিচ্ছু পাবে না। এর ছাত্রদলের নতুন কমিটি হবে খুব শীঘ্রই, সম্ভবত আমানুল্লাহ আমানকে সভাপতি বানানো হবে, রাকিব ভাই বিদায় নেবেন। তারপরে দেখবেন যে রাকিব ভাই দৃশ্যপটের বাইরে চলে গেছে। এ ভালো টকশো করতে পারে না, ভালো কথা বলতে পারে না, ভালো মেধা নাই, শিক্ষাগত যোগ্যতাও ভালো না, দেখবেন যে হারিয়ে গেছে। বেচারা কপাল খারাপ। এর আগে একবার ওই যে তারেক রহমানের জুতার পাশে বসেছিল, কিন্তু সেখান থেকে ঘাট ধরে সরিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমানের পায়ের কাছে বসে এত বড় সাহস, যা ওদিক দূরে যা। তখনও রাকিব একটা ব্যাখ্যা দিয়েছিল যে না, আসলে ওইভাবে আমাকে সরিয়ে দেয়নি, আমার পায়ে জুতো ছিল, বরং বসতে অসুবিধা হয়েছিল, যার ফলে এই পা ঝুলিয়ে সামনে বসেছি। না, এটা ভুল কথা। আপনি জুতা নিয়েই তারেক রহমানের পায়ের কাছে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন, কিন্তু আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সত্য কথা। কিন্তু আপনি সেই ব্যাখ্যা দিয়ে কিন্তু পার পান, আপনাকে নিয়ে তুমুল ট্রল হয়েছে। এই ট্রল রাকিবকে যে কতটা নিচে নামিয়েছে, এটা সহ্য করা তার জন্য কঠিন। বিশেষ করে যারা অনলাইন সেলিব্রিটি কিংবা অনলাইনে যাদেরকে চেনেন, তাদের নিয়ে নেতিবাচক আলোচনা হলে এটা তাদেরকে পীড়া দেয়, আমি জানি। আমাদেরকেও তো মানুষ অনলাইনে চিনে, আপনারা চিনেন, তা আমাদেরকে নিয়ে মাঝে মাঝে উল্টাপাল্টা কথা কেউ না কেউ বলে। তো কখনো কখনো, যেমন আমার একটা বিষয় নিয়ে আমাকে খুব পীড়া দিয়েছে, আমার কাছের অনেক লোকজনও ভুল বুঝেছে, অথচ এই কথা আমি বলিনি। আমি নাকি বলেছি যে ইমাম মাহাদি আসবে জামাত শিবির থেকে। না, এ কথা আমি বলিনি, এটা মিথ্যা কথা। আমাকে প্রশ্ন করা হয়েছিল ইমাম মাহাদি সম্পর্কে, আমি বলেছিলাম যে তিনি নন পলিটিক্যাল কেউ হবেন না, তিনি তাবলিগ জামাত মার্কা হবেন না, তিনি যেহেতু আসবেন, দেশ চালাবেন, যুদ্ধ করবেন, তিনি পলিটিক্যাল হবেন। হয়তোবা তিনি ইখওয়ান, জামাত এবং জামাত শিবির, আমি এটাও ওইভাবে বলিনি, কারণ তিনি তো মধ্যপ্রাচ্য থেকে আসবেন, ইমাম মাহাদি তো বাংলাদেশ থেকে আসবেন না। আমি ইখওয়ান শব্দটা বলেছি বারবার, যে ইখওয়ানি, জামাতি, শিবির, এইসব ধারা যারা রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে, এরকম কোন ধারার সাথে সম্পর্কিত হতে পারে, এরকম একটা ফিলোসফি নিয়ে আসবেন, নন পলিটিক্যাল হবেন, এইটা বলেছিলাম। সেটা জামাত শিবির বা এই ধরনের সাথে মিল থাকতে পারে।
আর সেটাকে একদল প্রচার করেছে এবং পত্রিকায় রিপোর্টও করিয়েছে যে সোলাইমান বলেছে যে ইমাম মাহদী আসবে জামাত শিবিরে। কখনো এটা বলেনি। যাই হোক, এরকম নেতিবাচক ট্রল আমাদেরকে পীড়া দেয়। রাকিব ভাইয়ের যে মানসিক অবস্থা যে কতটা খারাপ ছিল এটা আমরা বুঝতে পারি। অত্যন্ত কষ্টের একটা অবস্থা তার ছিল, বা তাকে নিয়ে আবার বারবার সেই তারেক রহমানের পায়ের কাছে বসতে যে ধাক্কা খেয়ে সরে গেলেন, এখন আবার গাড়ির পেছনে দৌড়ানো, এখন আবার সেই নিয়ে বিনিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু লাভ হয়নি তো। জনগণ আপনাকে নিয়ে ট্রল করছে। দর্শক ব্যাখ্যা দিয়েছেন, দেখেন কি অবস্থা। মানে এই ব্যাখ্যা দেখলেও আপনি বুঝবেন যে কতটা অসহায় রাকিব ভাই। অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশের আগেই তাকে স্বাগত জানান ছাত্রদল নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠান শেষে গাড়িবহর নিয়ে ফেরার সময় প্রধানমন্ত্রীকে দৌড়ে গিয়ে সালাম দিতে দেখা যায় ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে। মানে এটা থেকে বোঝা যায় যে রাকিবকে তারেক রহমান ঠিক মতো চিনেন না, বা নাম মনে রাখতে পারেন না। মনে হয় যে তুমি রাকিব, ও আচ্ছা আচ্ছা তুমি রাকিব না, ঠিক আছে ঠিক আছে, এরকম হতে পারে। এই জন্য বারবার নিজেকে চেনাতে চাচ্ছেন। এই নিজেকে চেনাতে চাওয়া এটা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির একটা বড় অ্যাসাইনমেন্ট। এটা আমরা এই পার্ট চুকিয়ে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ঘটনার ব্যাখ্যা দিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন রাকিব। ওই স্ট্যাটাসে রাকিব লিখেছেন, গত দুপুর 12টা 30 থেকে 3টা 30 পুরো 3 ঘন্টা সময় আমি বাংলা একাডেমির চত্বর এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে বসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলা একাডেমিতে প্রবেশের পূর্বেই সালাম বিনিময় করেছি। হাজার হাজার ছাত্রদল নেতাকর্মীর ভিড় ঠেলে তার গাড়িকে বাংলা একাডেমি প্রবেশের পুরো মুহূর্তটাই তার গাড়ির সামনে ছিলাম। গাড়ি থেকে সভাপতি হিসেবে আমি নামিয়েছি এবং আমি প্রথম করমর্দন করে সার্বিক পরিস্থিতি ও স্বল্প বাক্যে বর্ণনা করেছি, তাকে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছি। ওরে বাবা, এর মানে তিনি দেখাচ্ছেন, দেখছো তারেক রহমানের সাথে আমি হ্যান্ডশেক করেছি। এটাও তো আরেকটা ট্রলযোগ্য বিষয়। ছাত্রদল সভাপতি লিখেছেন, বইমেলা উদ্বোধনের মুহূর্তে ফিতা কাটার সময়ও তার পাশেই ছিলাম। প্রতিটি স্টলে ঘুরে দেখার সময় তার পাশেই ছিলাম। ছাত্রদল স্টলে আমার আসার পর ছাত্রদলের ম্যাগাজিনটা আমিই তার হাতে দিই। অপরাপর নেতাকর্মীদের সাথে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরি। সর্বশেষ তাকে সালাম ও করমর্দনের মাধ্যমে বিদায় দিই। তিনি আরো লিখেছেন, তারপর বাংলা একাডেমি থেকে বের হয়ে মূল গেটের বাইরে ছাত্রদল অপরাপর নেতাকর্মীদের নিয়ে অবস্থানের মুহূর্তে সিএসএফ এর অনুরোধে আমি তার গাড়ির সামনে গিয়ে বাংলা একাডেমি থেকে দোল চত্বর পর্যন্ত সকল ছাত্রদের সকল ইউনিট পরিচয় করিয়ে দিই এবং তার যেন গাড়ি আটকে শুভেচ্ছা সালাম বিনিময় না করেন সেজন্য আমি ছাত্রদল নেতাকর্মীদের হাসি মুখে নিবৃত্ত করি। দোল চত্বরে গাড়ির গতি অতি দ্রুত হয়। ছাত্রদল পরাপর নেতাকর্মীর সাথে জাস্ট 5 সেকেন্ড দৌড়ে সর্বশেষ সৌজন্যমূলক সালাম বিনিময় করেছি। এই যে কথা, এটি তো একটা মিথ্যে কথা। আরে ভাই, আপনি এমন ভাবে সালাম দিলেন, আপনি প্রথম দেখেছেন তাকে, আর ওই রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে অন্য নেতাকর্মীদের পরিচয় করিয়ে দিচ্ছেন, গাড়ির গ্লাস আটকানো। জনগণকে কি ভূগোল বুঝান? এর মানে ছাত্রদল সভাপতি লাঞ্ছিত, অপমানিত, এবং ব্যাখ্যা দিয়েও পার পাচ্ছেন না, ভুয়া ব্যাখ্যা দিচ্ছেন। আসলে ছাত্রদল সভাপতিকে চিনেন না তারেক রহমান, দাম নাই, বৃত্তের মতো মূল্যায়ন করেন। লজ্জা এটা আমাদের জন্য।